কাকা 2 কাপ কড়া দুধ চা বানিয়ে দিন তো। এই তো বানাচ্ছি, একটু বসো। সঙ্গে 4টে নোনতা বিস্কুট দেবেন। ঠিক আছে। এই দোকানের চায়ের স্বাদই আলাদা। আরে চা না, কাকার গল্পটাই বেশি মজা। বেশি কথা বলিস না, আগে চা খা। আরে জমিদার বাবু, আরে বসো বসো, উঠে দাঁড়াতে হবে না। কাকা, জমিদার বাবুর জন্য 1 কাপ চা দাও। আচ্ছা দাও। বাবু, একটা কথা জিজ্ঞেস করব। তো বলো, কি কথা? গ্রামের সবাই হারান কাকার বুদ্ধির গল্প বলে। কেউ কেউ তো বলে ওই হারান কাকা নাকি একাই 10 জনের কাজ করত। আবার তো কেউ কেউ বলে হারান কাকা না থাকলে নাকি গ্রামের অর্ধেক সমস্যাই সমাধান হতো না। সত্যিই কি এমন ছিল? তোমরা হারানের নাম শুনেছ, কিন্তু তার কাজ দেখোনি। এই জন্যই তো শুনতে চাইছি। তাহলে শোনো, অনেক বছর আগেকার কথা। গ্রামের বাজারে নতুন ধাবা তৈরি হচ্ছে, রং করা হচ্ছে, সামনে বড় একটা সাইনবোর্ড লাগানো হচ্ছে। একটু ডান দিকে লাগাও। হ্যাঁ, এবার ঠিক আছে। বোর্ডে বড় বড় অক্ষরে লেখা, মাত্র 10 টাকায় ভরপেট থালি। নিচে খুব ছোট অক্ষরে লেখা, খাবার শেষ করতে না পারলে 500 টাকা জরিমানা। ধাবার মালিক বোর্ড দেখে মুচকি মুচকি হাসছে। বড় লেখা সবাই পড়বে, ছোট লেখা কেউ দেখবে না। একজন ক্ষুধার্ত কৃষক সেই রাস্তা দিয়েই বাজার থেকে ফিরছিল। সেই সাইনবোর্ডটি দেখে সে সেই ধাবার সামনে এগিয়ে এলো। আরে 10 টাকায় ভরপেট, এত সস্তা? অবশ্যই, বসুন বসুন। কিছুক্ষণ পর একটা বিশাল থালা এনে রাখলো সেই কৃষকটির সামনে। সেই থালায় ছিল ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস, ভাজা, মিষ্টি, এই সব। কৃষকটি দেখে অবাক হয়ে যায়। এত খাবার? ভরপেট থালি বলেছি তো। কৃষকটি খেতে শুরু করলো। অনেকক্ষণ পর সে হাঁপিয়ে ওঠে। আর পারছি না। তাহলে নিয়ম অনুযায়ী 500 টাকা দিন। কি? বোর্ডে তো লেখা আছে। আমি তো দেখিনি। সেটা তো আমার দোষ নয়, তাড়াতাড়ি টাকাটা দিন। কৃষকটি টাকা দিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই পাশের একটা গ্রাম থেকে একজন ব্যবসায়ী সেই বোর্ডটি দেখে সেই ধাবার সামনে এগিয়ে আসে। মাত্র 10 টাকায় ভরপেট? বাহ! ব্যবসায়ীটি ধাবার সামনে ঢুকে পড়ল। আগের মতোই বিশাল বড় একটা থালি তার সামনে রাখা হলো। সে খেতে শুরু করল। তারপর খেতে খেতে সেও হাঁপিয়ে উঠল। আর এক ফোঁটাও খেতে পারবো না। তাহলে 500 টাকা দিন। এ আবার কেমন নিয়ম? নিয়ম তো নিয়মই। ব্যবসায়ীটি রেগে সেখান থেকে টাকা দিয়ে চলে যায়। এভাবেই ব্যবসা করতে হয়। সন্ধ্যায় গ্রামের কয়েকজন একটা বটগাছের নিচে দাঁড়িয়ে গল্প করছিল। আজ 500 টাকা গেল। আমারও একই অবস্থা। লোকটা আমাদের ঠকাচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমরা সবাই একদিন নিঃস্ব হয়ে যাব। চল জমিদার বাবুর কাছে যাই আর সব বলে দিই। সবাই একসাথে মাথা নাড়ে। হ্যাঁ, কালই যাব। পরের দিন সকালে জমিদার বাবুর উঠোনে জমিদার বাবু বসেছিল। তার পাশ দিয়ে একে একে সব গ্রামবাসীরা জড়ো হয়ে দাঁড়িয়েছিল। কি হয়েছে? তোমরা সবাই একসাথে কেন এসেছো? বাবু, আমাদের বাঁচান। নতুন ধাবার মালিক আমাদের ঠকাচ্ছে। 10 টাকা লোভ দেখিয়ে 500 টাকা নিয়ে নিচ্ছে। গ্রামের অনেক মানুষই টাকা হারিয়েছে ওর ফাঁদে পড়ে। তোমরা কি বোর্ডটা পড়োনি নাকি? নিচে এত ছোট ছোট করে লিখেছে যে চোখেই পড়ছে না। লোকটা দেখছি বড্ড চালাক। জমিদার বাবু কিছুক্ষণ ভাবতে থাকে। তারপর তিনি ভেবে বলে, এই সমস্যার সমাধান একজনই করতে পারবেন। কে? হারান। সেই গ্রামেরই এক কোণে এক বাড়ির সামনে হারান বসে বসে থালা ভর্তি মুড়ি খাচ্ছিল, সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পাশেই একটা কলসি ভর্তি জলও রাখা আছে। আরে ধীরে ধীরে খা বাবা, তোর খাবার নিয়ে তো কেউ আর পালিয়ে যাচ্ছে না। আরে বাবা, খিদে পেলে কি আর ধীরে ধীরে খাওয়া যায় নাকি? ঠিক তখনই জমিদার বাবুর একজন কর্মচারী দৌড়ে আসে হারানের কাছে। হারান, জমিদার বাবু এখনই তোমার ডেকেছেন। কেন ভাই, কোনো সমস্যা হয়েছে নাকি? গ্রামের মানুষ বিপদে পড়েছে। তাহলে চলো, আর দেরি করাটা ঠিক হবে না। আমাকে ডেকেছিলেন বাবু? বুঝলে হারান,
ওই নতুন ধাবার মালিক গ্রামের মানুষদেরকে বুদ্ধি খাটিয়ে ঠকাচ্ছে। কিভাবে? সবাই একে একে পুরো ঘটনাটি হারানকে খুলে বলে। আচ্ছা, বুঝেছি। তা তুমি কি কিছু করতে পারবে? তা চেষ্টা করতে ক্ষতি কি? সাবধানে যেও, বুঝলে হারান, লোকটা কিন্তু খুব দ্রুত। দ্রুত মানুষ যতই চালাক হোক, অন্যায় বেশি দিন টেকে না। দুপুরবেলায় ধাবায় বেশ ভিড় ছিল। ধাবার মালিক গ্রাহকদের দেখে খুব খুশি হচ্ছিল। ঠিক তখনই তার ধাবায় হারান আসে। আসুন, কি খাবেন বলুন। তা দাদা, শুনেছি এখানে নাকি 10 টাকায় পেট ভর্তি থালি পাওয়া যায়। অবশ্যই পাওয়া যাবে। তাহলে একটা দিন আমাকে। আজ আর একটা মোটা শিকার পেলাম। ধাবার মালিক রান্নাঘরে আসে। এমন থালি বানাও যেন ও জীবনেও শেষ না করতে পারে। শুরু করুন। হারান শান্তভাবে খেতে শুরু করে। 1 প্লেট, 2 প্লেট, 3 প্লেট, এভাবেই আস্তে আস্তে সবকিছু সে খেয়ে ফেলে। চারিদিকের লোকজনেরা সবাই অবাক হয়ে যায়। সব খেয়ে ফেললো? আর কিছু আছে? না। এই নিন 10 টাকা। হারান হাসি মুখে উঠে ধাবার মালিককে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আজ ভাগ্য খারাপ ছিল, কাল আবার দেখে নেব। পরের দিন সকালে হারান আবার আসে। একটা 10 টাকার থালি দেবেন দাদা? আবার? হ্যাঁ, আপনার রান্নাটা বেশ ভালো। আবার সেই বিশাল থালি হারানের সামনে দেওয়া হয়। আবারও সব শেষ হয়ে যায়। পরের দিন হারান আবারও আসে। ধাবার মালিক তাকে দেখে আবার অবাক হয়ে যায়। এবার সে ঠিক করে সে আজ হারানকে মজা দেখাবে। আজ আরো বেশি খাবার দাও। রাঁধুনি আগের চেয়ে বড় থালা সাজায়। হারান আবারও সব খেয়ে ফেলে। মালিক, এ মানুষ নাকি ঝড়? চুপ কর। ধাবার মালিকের মুখে এবার চিন্তার ছাপ। পরের দিন সকালে ধাবার মালিক সবে দোকান খুলেছে। আজ আর হারান আসবে না, নিশ্চয়ই গতকালই ওর পেট ভরে গেছে। ঠিক তখনই দূর থেকে হারান হাঁটতে হাঁটতে তার ধাবার সামনে আসে। তা কেমন আছেন দাদা? একটা 10 টাকার থালি দিন তো। আচ্ছা। আবারও হারানের সামনে একটা বিশাল থালি আনা হয়। হারান আবারও সব শেষ করে ফেলে। পরের দিন হারান আবার আসে। আজও একটা থালি দিন দাদা। ঠিক আছে। হারান তারপরে আরও একদিন আসে। আজ মাছটা বেশ টাটকা দেখছি, দিন আমাকে একটা থালি দিন। এ লোকটি কি রোজ রোজই এখানে খাবে? আবারও হারান সব খেয়ে শেষ করে ফেলে। পরের দিন সকালে ধাবার মালিক হিসাব করছিল। কি সর্বনাশ, আজও ক্ষতি কালও ক্ষতি। এভাবে চলতে থাকলে তো দোকান বন্ধ করতে হবে। মালিক, গ্রামের লোকজন তো এখন আর জরিমানা দিতে আসে না। কেন? সবাই তো বলছে হারান যদি পারে একদিন আমরাও পারবো। কেউ আপনার ফাঁদে আর পা দিচ্ছে না মালিক। সব ওই হারানের জন্য। পরের দিন সকালে হারান আবার আসে। এবার ধাবার মালিক একটু চিন্তায় পড়ে সে হারানকে জিজ্ঞেস করে, আজকের থালিটা দিন দাদা। হারান, একটা কথা বলবো? বলুন। তুমি রোজ রোজ এখানে কেন খেতে আসছো ভাই? আপনি তো লিখেছেন 10 টাকায় পেট ভর্তি খাবার, আমি তো শুধু আপনার নিয়মেই খাচ্ছি। কিন্তু এতে তো আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আর গ্রামের মানুষেরা যখন 500 টাকা করে হারছিল, তখন কি আপনি তাদের ক্ষতির কথা ভেবেছেন? ধাবার মালিক চুপ করে যায়। ধাবার মালিক বেঞ্চে বসে মাথায় হাত দিয়ে চিন্তা করতে থাকে। আমি শুধু একটু বেশি লাভ করতে চেয়েছিলাম। লাভ করা দোষ নয় দাদা, কিন্তু মানুষের সঙ্গে প্রতারণা করে লাভ করলে একদিন সেই লাভ ক্ষতিতে পরিণত হয়, বুঝলেন? আমি বুঝতে পেরেছি, আমি ভুল করেছি। পরের দিন সকালে ধাবার মালিক জমিদার বাবুর বাড়িতে উপস্থিত হয়। সেখানে গ্রামের সকল লোকজনেরা উপস্থিত ছিল। বাবু, আমাকে ক্ষমা করুন। কেন ক্ষমা করব কেন? লোভে পড়ে গ্রামের মানুষকে ঠকিয়েছি। ছোট করে নিয়ম লিখে তাদের কাছ থেকে 500 টাকা করে নিয়েছি। আমি আর এমনটা করব না। যাদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা নিয়েছো, তুমি তাদের আগে টাকাগুলো ফেরত দাও। দেব বাবু, আমি 1 টাকাও রাখবো না। ধাবার মালিক একে একে গ্রামের মানুষদের সকলের টাকা ফিরিয়ে দেয়। আমার টাকাও ফেরত পেলাম। আমার টাকাটাও পেয়েছি। এবার ঠিক হয়েছে। তোমার অপরাধটা বড়, তবু তুমি নিজের ভুল স্বীকার করেছো এবং সব টাকা ফিরিয়ে দিয়েছো। এই একবারই তোমাকে সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রাখবে, আর একবার যদি গ্রামের মানুষদেরকে ঠকাও, তাহলে তোমাকে এই গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। কথা দিচ্ছি বাবু,
আজ থেকে আমি সৎভাবে ব্যবসা করব। বাহ, আমি তো ভাবতেই পারিনি হারান কাকা এইভাবে লোকটিকে শিক্ষা দিয়েছিল। জোর করে নয়, বুদ্ধি দিয়েই জিতেছিল। তাই তো আজ গ্রামের মানুষরা হারানদার নাম শ্রদ্ধার সাথে বলে। মনে রেখো, শক্তি দিয়ে মানুষকে হারানো যায়, কিন্তু বুদ্ধি দিয়ে মানুষকে বদলানো যায়। বাবু, হারান কাকার তো আরো গল্প আছে, তাই না? আরে আছে আছে, আরো অনেক গল্প আছে, পরে এক সময় এসে তোমাদের শোনাবো। বন্ধুরা, আমাদের ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকমই মজার মজার গল্প আমরা প্রতি সপ্তাহে আপলোড করে থাকি।